আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কোনো সুতার কাজ না, আজকে পেন্টিং নিয়ে ভিডিও এবং টুকটাক কিছু কথা বলবো। রিসেন্টলি করা এই কাজটা, আর এই কাজটা সবার এত বেশি পছন্দ হয়েছে, তো ভাবলাম আমি এটারই আজকে ভিডিও দিই। আর আমি যে কাপড়ে কাজ করছি সেটা হলো রাজশাহীর পিওর মসলিন সিল্ক। অনেকে হয় কি আমি মসলিন বলি, তারপরেও বলে সেমি মসলিন বা এরকম জিজ্ঞাসা করেন। আমি যখন মসলিন বলি তার মানে কিন্তু সেটা মসলিনই, সেমি টেমি না, শুধু মসলিন। তো এটা একটা কামিজ পিস হচ্ছে, পিওনি থিমে করছি। আমাদের এই পেজের প্রথম দিকের প্রোডাক্টটি ছিল কিন্তু পেন্টিং, তো বহু বছর ধরেও ছিল। গত 2 বছর থেকে আমি পেন্টিংটা একটু কম করি। সুতার কাজে এত বেশি মত্ত হয়ে গেলাম যে পেন্টিংটা প্রায় ভুলতে বসেছিলাম। আর এখন আবার অনেকের রিকোয়েস্টে আবার পেন্টিংটা হচ্ছে কি একদম চালু রাখতেছে। এখন সুতার কাজ কম থাকবে, পেন্টিংয়ের কাজটা বেশি থাকবে। পেন্টিং নিয়ে আমাকে যদি কিছু বলতে বলা হয় তো আমি বলবো পেন্টিং হলো সাধনার বিষয়, অনুশীলনের বিষয়। কোনো ধরাবাঁধা নিয়ম বা কোনো টেকনিকে আপনাকে প্রপারভাবে কোনো কিছু শেখাতে পারবেন না যতক্ষণ না আপনি সেই কাজটাতে সময় দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন এবং অনুশীলন করছেন। কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যত বেশি প্র্যাকটিস করবেন আপনি সেই কাজে তত বেশি দক্ষতা পাবেন। এটা কিন্তু আমি সব সময় বলি। আমি পেন্টিং করি প্রায় 17 থেকে 18 বছর ধরে, এবং ড্রয়িং, যেটা ড্রয়িং পেন্সিল দিয়ে ড্রয়িং বা রং পেন্সিল দিয়ে ড্রয়িং, এটা কিন্তু আমি অনেক ছোটোবেলা থেকেই করি। আর আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি হলাম যে শিখে শিখে শেখা, করে করে শেখা একজন মানুষ। একদম বিগিনার থেকে এই অবস্থায় এসেছি শুধুমাত্র অনুশীলন এবং হচ্ছে শেখার যে আগ্রহ, সেইটার কারণেই। কিন্তু যে কোনো কাজ যদি আপনি করতে চান তার মধ্যে আপনার শেখার আগ্রহটা অনেক বেশি থাকা প্রয়োজন। এগুলো গেল ভাবগম্ভীর কথা, এগুলো এখন বাদ দিই। লেকচার আসলে কারোই শুনতে পছন্দ হয় না। তো এই মসলিন কাপড়ে আমি যে রঙটা ব্যবহার করেছি সেটা হলো অ্যাক্রিলিক রং। রঙের যে অনুপাত থাকে এটার কিন্তু একটা প্রপার জ্ঞান থাকা দরকার। আমি মুখে বলে দিলেই যে আপনারা পারবেন তাও না, আবার হচ্ছে অনুশীলন অভিজ্ঞতারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, কাজটা কিন্তু আমাদের প্রায় শেষের পথে। আর আরেকটা মজার কথা বলি, পেন্টিংয়ের ক্ষেত্রে যেটা সবসময় হয়, পেন্টিং কিন্তু আপনি প্রথমে একটা করলেন ডিজাইন, পরে যখন সেম ডিজাইন করতে যাবেন কখনোই কিন্তু 100% মিল থাকবে না, 80% মিল থাকবে। কারণ পেন্টিংয়ের যে স্ট্রোকটা কিন্তু সেকেন্ড টাইম আর সেমভাবে দেওয়া যায় না। তো যাই হোক, কাজ শেষ। এই যে দেখুন কতটা ট্রান্সপারেন্ট আর মানে সূক্ষ্ম একটা কাজ। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।